আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন আমরা আজকে শুনবো সূরা আল কাসাসের অডিও বুক। তো এক নজরে কোরআন থেকে আমরা সূরা কাসাসের অডিও বুক শুনছি। এক নজরে কোরআন সূরা কাসাস তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৯তম সূরা। সূরা কাসাসের তারতিব বিন নুজুল যদি শুনি, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৯তম সূরা। এর আগে সূরা নামল ও পরে সূরা বনি ইসরাইল নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৮ নম্বর সূরা। এর আগে সূরা নামল ও পরে সূরা আনকাবুত নাজিল হয়েছে। এক নজরে সূরা কাসাস। সূরা কাসাস এটি হচ্ছে মাক্কি যুগের শেষে নাজিল হয়েছে। সূরা নাম্বার হচ্ছে ২৮ আর এখানে আয়াত রয়েছে ৮৮টি। এটি মাক্কি যুগের সূরা। সূরা কাসাসের নামের রহস্য যদি দেখি আমরা, সূরা কাসাস, কাসাস অর্থ বিবরণ, গল্প বা ঘটনা। সূরার ২৫ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালাম মদিয়ানে পৌঁছে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা এক এক করে শুআয়ব আলাইহিস সালামকে বিস্তারিত জানিয়েছিলেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে কাসাস। এর আরেকটি নাম হচ্ছে সূরা মুসা। সূরা কাসাসের মেজর থিম হচ্ছে ৪টি। এক নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালামের শৈশব, ২ নম্বর হচ্ছে ধন সম্পদের ক্ষণস্থায়িত্ব এবং ৩ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্দেশনা। সূরা কাসাস এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা কাসাসের শুরু এবং শেষের যে সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা ফিরআউনের কর্মকাণ্ডের মাধ্যমে উদ্ধত ও বিশৃঙ্খল আচরণের বর্ণনা দিয়েছেন। ফিরআউনকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একজন বলে অভিহিত করেছেন। আর সূরাটির শেষের দিকে এমন আচরণ থেকে বিরত থাকার শেষ পরিণতি জানিয়েছেন। যারা দুনিয়ায় দাম্ভিকতা ও বিশৃঙ্খলা কোনোটাই চায় না, শেষ পরিণতি থাকবে সেই সব লোকের অনুকূলে যারা আমার অবাধ্য থাকে, নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অন্য সূরার সঙ্গে এই সূরার যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা নামল। সূরা নামলের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, অচিরেই তিনি তার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবেন, তখন তোমাদের সেগুলো চিনতে পারবে। আর এই সূরাটির শুরুতে আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন আর সেই থেকে তার বিভিন্ন নিদর্শনের কথা উল্লেখ করলেন। সূরাটির শানে নজুল, নিজেদের কামনা বাসনা ধরে রাখতে কাফিররা কোনোভাবেই নবীজির দাওয়াত কবুল করে যাবে না, কিছু একটা বলে তাকে থামাতে হবে। তো সবাই মিলে নবীজিকে বলতে লাগলো, মুসা তো আল্লাহর নবী ছিলেন, তিনি তার কত কত মুজিজা ছিল, তোমার কাছ থেকে তো কোনো মুজিজা দেখলাম না। ভাবখানা এমন যেন নবীজি মুজিজা দেখালেই তারা সুরসুর করে কুফর থেকে বেরিয়ে এসে ঈমান এনে ফেলবে আর দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। বরং এই সূরার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, নবী মুসার মুজিজা দেখিয়েছেন, সেটা তোমরা জানো, তো কজন তার উপর ঈমান আনলে এর দিনে? সে মূর্তি পূজাই তো চলছে। মুসার জাতি যেমনই গোয়ার্তুমি করেছে, তার বিরোধিতা করছে, তোমরাও তো তোমাদের রাসূলের সাথে সে একই আচরণ করছো। সেই সাথে আরও কত যুক্তি তুলে ধরল। তোমাদের নবী হুট করে নবী হয়ে গেলেন, তাতে তোমাদের ভারী অবাক হচ্ছ। মুসাকেও তো হঠাৎ করেই নবুয়ত দেওয়া হলো। পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আগুন আনতে গিয়ে সে নবুয়ত নিয়ে এলো, কই তাতে অবাক হও না? আসলে এগুলো স্রেফ তোমাদের বাহানা, বরং আসল খবরটা হলো তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে। এই ভয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিচ্ছ না, অথচ এগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না।
সূরাটি মূলত আগেকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা ও পরিণতি তুলে ধরতেই নাজিল করা হয়েছে, যাতে বর্তমানের অবাধ্য লোকজন ও সতর্ক হয়ে যায়। এক নজরে কোরআনের আমরা শুনছি সূরা কাসাস। সূরা কাসাসের তিনটি সেগমেন্ট। মুসা আলাইহিস সালামের কাহিনী, মুসা আলাইহিস সালামের জন্ম থেকে যৌবন এবং নবুয়ত পাওয়া, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, ফেরাউনের অবাধ্যতা ও তার ধ্বংস বিস্তারিত ঘটনা জায়গা পেয়েছে এই সূরাতে। 2 নম্বর হচ্ছে সম্পদ। সম্পদ মানুষের যেমন কাজে আসে, ঠিক তেমনি এই সম্পদের জন্য মানুষ ধ্বংস হয়। যেভাবে ধ্বংস হয়েছে কারুন, তাই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির মাঝে যে বাণী নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তার সত্যতা নিশ্চিত করেছেন, সেই সাথে রাসূলের লক্ষ্য কী সেটিও জানিয়ে দিয়েছেন। ফজিলত। সূরা কাসাসের ফজিলত। কোরআনের যেসব সূরার কলেরব 100 আয়াতেরও বেশি কম, সেগুলোকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকম একটি সূরা হলো সূরা কাসাস। আহমদ আল মুসনাদ 16982 নম্বর আয়াত থেকে। কজ অ্যান্ড ইফেক্ট। দোয়া করতে হবে নিজের স্ত্রী সন্তানরাও যেন চক্ষু শীতলতার কারণ হয়, কেননা এই দোয়া কবুল হলে দুনিয়ার জীবনটা শান্তিতে ভরে উঠবে। এক নজরে কোরআন আমরা শুনছি সূরা কাসাস থেকে। সূরা কাসাসের গতিপথ এবং সেন্ট্রাল থিম হচ্ছে ধরার বুকে শান্তি শৃঙ্খলা নষ্ট করলে চরম শাস্তির হুঁশিয়ারি। তো সূরা কাসাসের গতিপথে 1 নম্বরে বলা হয়েছে ফেরাউনের অবাধ্যতা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে অবাধ্য ফেরাউনকে দাওয়াত দিতে পাঠালেন। দাওয়াত প্রত্যাখ্যান করায় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়। কুরাইশদের বিশৃঙ্খলা। মক্কায় কুরাইশরা আল্লাহকে অস্বীকার করে এবং নিজেদের মধ্যে অরাজকতা করতে লাগলো। তাদের মাঝে পাঠানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তারা তাদের আগের অবাধ্যতা অটল রইল। 3 নম্বর হচ্ছে কারুন, স্বৈরাচারদের দোসর। মুসা আলাইহিস সালাম এর জাতির লোক হয়েও কারুন হাত মেলায় ফেরাউনের সাথে। সে ছিল বড় মাপের সুযোগ সন্ধানী ও পুঁজিবাদী এক লোক। শাস্তি হিসাবে আল্লাহ তার সম্পদ সহ তাকে জমিনে ধসিয়ে দেন। 4 নাম্বার হচ্ছে আসল রাজত্ব ও সফলতা। সত্যিকারের সফল তারাই যারা আল্লাহকে তাদের রব হিসাবে মেনে নিয়েছে। জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে, আর এইসব মানুষকে দুনিয়ার বুকেও দেওয়া হবে রাজত্ব। সূরা কাসাসের ওভারভিউ অর্থাৎ আয়াতের সংক্ষিপ্ত রূপ যদি দেখি, 1 থেকে 6 নম্বরে বলা হচ্ছে ফিরআউনের অবিচার নিয়ে আলোচনা। দুর্বলকে সহায়তা ও অত্যাচারীকে শাস্তি হিসাবে আল্লাহ অঙ্গীকার। 7 থেকে 14 নম্বরের যদি আমরা ওভারভিউ দেখি, মুসা আলাইহিস সালাম এর জন্ম হলো, তখন ফিরআউনের দলবলের হাতে খুন হওয়া থেকে আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচালেন। অনিচ্ছাকৃতভাবে মুসা আলাইহিস সালামের হাতে 1 লোকের মৃত্যু। পালিয়ে মদিয়ানে গিয়ে ন্যায়পরওয়ান ব্যক্তির মেয়েকে বিবাহ। মুসা ও হারুন আলাইহিস সালাম এর মিশন ও আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার কথা বর্ণিত হয়েছে। 36 থেকে 42 নম্বর আয়াতে বলা হয়েছে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলে সে ও তার পুরো বাহিনী তা প্রত্যাখ্যান করে, ফলে তাদের জন্য ভীষণ শাস্তি। সূরা কাসাসের 43 থেকে 50 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে মুসা আলাইহিস সালামকে তাওরাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয় কোরআন। এখানে মিল হলো তাদের দুজনেই জাতির কিতাবকে অস্বীকার করেছে।
তাহলে আহলে কিতাব লোকদের কথা আর কোরআনকে অস্বীকার করা, দুনিয়ার প্রতি আসক্তি থাকায় কুরাইশদের প্রতি সতর্ক বার্তা। 62 থেকে 75 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন মুশরিকদের দশা হবে এমন, তারা তওবা করতে চাইবে আর শাস্তি থেকে আল্লাহ এক এক ইলাহ বলে স্বীকার করবে। 76 থেকে 84 নম্বর আয়াতে বলা হচ্ছে, কারুনের কাহিনী ও অহংকারী বেঈমানদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে। 85 থেকে 88 নম্বর আয়াতে মক্কায় রাসূলকে আবার ফিরিয়ে আনার ভবিষ্যৎবাণী ব্যক্ত হয়েছে। সূরা কাসাসে এক নজরে কোরআনের কেস স্টাডি যদি আমরা শুনি, কোনো দেশের শাসক হলো সেই দেশের প্রধান ব্যক্তি, জাতি ও জাতির মাথা। তো এই মাথা যদি অচল হয় বা উল্টো পথে চলে, তখন গণমানুষের যাবার কোনো জায়গা থাকে না। আবার সেই শাসক যদি নিজেকে রব দাবি করে বসে, তাহলে তো কোনো কথাই নেই। ফেরাউন ছিল তেমনই এক শাসক। মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে যান, এক আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিতে বলেন, কিন্তু সে অহংকার দেখিয়ে হামানকে নির্দেশ দেন, হামান, তুমি আমার জন্য একটা সুউচ্চ প্রাসাদ বানাও, যাতে সেখানে উঠে আমি মুসার খোদাকে দেখতে পারি। আমার দৃঢ় বিশ্বাস সে মিথ্যাবাদী। ক্ষমতার দম্ভে মানুষ কতটা অন্ধ হতে পারে। আজকাল যে দেশে দেশে বিভিন্ন জাতির মাঝে এমন ফেরাউন নেই, এমনটি বলার কিন্তু অসম্ভব। এদেরকেও দেখবেন, ক্ষমতার জোশে স্থির থাকতে পারে না, কাকে কি করবে কি বলবে কোনো হুঁশ থাকে না। ফেরাউনের অহংকার, তার পরিণতি সারা দুনিয়ার শাসকদের জন্য কেস স্টাডি। বুখারী শরীফ 3884 আর মুসলিম শরীফের 92, 91 এবং 2085 নম্বর আয়াত হাদিস। রিফ্লেকশন বা তাদাব্বুর। এই সূরার প্রথমে 13টি আয়াত পরে চমকে উঠতে হয়। সদ্য জন্ম নেওয়া একটা শিশু, চারিদিকে তার বিপদের হাতছানি। সে সময় তার মায়ের কাছে আদেশ এলো, ওকে নদীতে ভাসিয়ে দাও। আর আল্লাহর আদেশে মা ও সঙ্গে সঙ্গে তাই করলেন। ছেলের জীবনে শঙ্কিত হলেন না। শিশুটি ভাসতে ভাসতে গিয়ে উপস্থিত হলো ফেরাউনের ঘাটলায়, যে কিনা এই ধরনের ছেলে শিশু জন্ম নেওয়া মাত্রই হত্যার হুকুম জারি করেছে। অথচ আল্লাহর ইচ্ছা এই শিশুটির কোনো ক্ষতি সে করতে পারল না, বরং তার ঘরেই শিশুটিকে লালন পালনের জন্য রেখে দিতে হলো। ওইদিকে এই শিশুটি কোনো ধাত্রীর দুধ গ্রহণ করছে না, বাধ্য হয়ে তার মাকেই দুধমা হিসাবে নিয়োগ দিতে হলো। অথচ ফেরাউন জানতেই পারল না কোথায় দিয়ে কি হতে চলেছে। এই শিশুটি কে ছিল নিশ্চয়ই ধরতে পারছে না। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ভেবে দেখুন কতটা নিখুঁত পরিকল্পনা আমার রবের। কতগুলো ধাপ পার হয়ে মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে গড়ে উঠতে হয়েছে। আর সেই ধাপগুলো আল্লাহ তার জন্য কতটা সহজ করে দিয়েছেন। তাই জীবনের যে কোনো কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মুসা আলাইহিস সালামের এই ঘটনাটিকে হৃদয়ের ধারণ করতে হবে। এতে করে জীবনের প্রতি কখনো হতাশা কাজ করবে না। আজকাল তো হতাশা আমাদের পিছুই ছাড়ে না কিছুতেই। কিন্তু আপনি যদি একটিবার আল্লাহর উপর পুরোপুরিভাবে তাওয়াক্কুল করতে পারেন, তাহলে নিশ্চয়ই তিনি আপনাকে পথ দেখাবেন। তা যতটা আদারই চেয়ে থাকুক না সেই পথ। তিরমিজি শরীফ 2444 নাম্বার ও ইবনু মাজুজ 4164 নাম্বার। তো ইনশাল্লাহ আমরা পড়লাম সূরা কাসাস। আমরা সূরা আল কাসাস শেষ করলাম এক নজরে কোরআন থেকে ডক্টর মিজানুর রহমান আজহারির
তো আপনারা এরকম সবগুলো ভিডিও যদি একসাথে দেখতে চান তাহলে আমাদের অডিও বুক বাংলা চ্যানেলটি ঘুরে আসেন। তো আপনারা এই যে অডিও বুক বাংলা চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটিতে এই যে আমরা এই যে এক নজরে কোরআনের সূরাগুলোকে সুন্দরভাবে আপনারা এখানে সবগুলো সূরা একসাথে পেয়ে যাবেন, সিরিয়াল করাই আছে। তো আপনারা যারা এক নজরে কোরআনের সকল সূরাগুলো শুনতে চান অডিও বুক আকারে, আপনারা এখান থেকে শুনতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া এইখানে অডিও বুক বাংলাতে আরও আপনারা কোরআনের এই যে কোরআন শরীফের সমস্ত সূরাগুলো কিন্তু এখান থেকে শুনতে পারবেন। আপনারা এইখানে এসে আপনারা প্লেলিস্টে আসলেই আপনারা একটি সিরিয়ালে যে কোরআনের সবগুলো সূরা সুন্দরভাবে অর্থসহ কিন্তু এখানে অডিও বুক আকারে এখানে সুন্দর করে সাজানো রয়েছে। তো সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।